বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকেই পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি। তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। পারুল আজকে তোমার সাথে আমার অনেক কথা আছে তাই বলছি চলো আজকে আমার কিছু কথা আছে সেসব কথাগুলো তোমাকে সব বলবো বুঝেছো। পারুল আমার এই চুপি চুপি ভালোবাসতে আর ভালো লাগে না। পারুল ঠিক বলেছো আমার আর ভালো লাগে না। আচ্ছা তুমি বলো তো তোমার ওই সেন বাড়ির বউ করে আমাকে কবে নিয়ে যাবে। পারুল তুমি আমার কটা দিন সময় দাও আমি কলকাতা থেকে ঘরে ফিরে আমার দাদা বৌদিকে বুঝিয়ে তোমার ওই সীমান্তে সিঁদুর দিয়ে আমার বধূ বেশে আমার সেন বাড়িতে তোমায় নিয়ে যাব। পারুল আবার কিছুদিন সময়। হ্যাঁ পারুল বুঝতে পেরেছি তুমি এখনো দাদা বৌদিকে বলতে পারো তাই তো। হ্যাঁ পারুল ঠিক আছে আমি কলকাতা থেকে গিয়ে দাদা বৌদিকে বুঝি তারপর এসে তোমার ওই সীমান্তে সিঁদুর দিয়ে আমি নিয়ে যাব আমার ওই সেন বাড়িতে। সত্যি বলছো। এবার আমি আসি পারুল। ঠিক আছে।
না, আমার উত্তম কি আমার খুশির খবরটা শোনাতেই হবে, না শোনালে উত্তম জানবে কি করে? না না, এখন শোনা যাবে না, সেটা আমার মনে মনে থাকুক, আমি ঠিক সময় হলে উত্তমকে বলবো। না না, অনেক দেরি হয়ে গেছে, এখন যদি কলেজে না যাই খুব মানে মাস্টার রাগ করবে। যাই যাই, এখনই চলে যাই। পলাশপুরের উত্তম ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ঠিকই বলেছো দাদা, আর যে আমার বিলম্ব সহ্য হচ্ছে না বৌদি। অনেকদিন পর আমি গ্রামে ফিরেছি, তাই ছোট ছোট বন্ধুদের কথা আমার অনেক মনে পড়ছে বৌদি। তাই তো মনের আশা পূর্ণ করে দিয়েছিস। আমি এই মুহূর্তে যাব, আমি বন্ধুকে মিষ্টি মুখ করে তারপরে ফিরে এসে আমরা তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কেমন? আমি আসি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তার জন্য তো আমার বন্ধুদের কাছে বৌদি। বাড়ি আসছিস আর ঢাং ঢাং করে ঘুরে বেড়াচ্ছিস, তার জন্য কি বলছি জানিস? এবার থেকে তোর গলায় একটা ঘন্টা আমি ঝুলিয়ে দেব। বুঝতে পারিস বৌদি, মানে আমি যখন কলেজ থেকে আসবো আর এই ঘন্টাটা বাজবে, তুমি আগে থেকে বুঝে নেবে কি যে উত্তম আজকে বাড়িতে আসে। তা নয়, তবে সে ঘন্টা নয়। তাহলে কি ঘন্টা বলছিস? বুঝতে পারছিস না আমি কোন ঘন্টার জন্য বলছি? কোন ঘন্টার জন্য বলছো? আমি তোর তুমি বলো। আমাকে লজ্জা লাগছে। না না, তুমি বলো। না, না, আমি যা দাদা দাদা আমার বলা হয় না, তুমি বৌদি তুমি বলো। এ কি দাদা, তুমি বলছো বৌদিকে বলতে, বৌদি বলছে তোমাকে বলতে, এমন কি কথা? বলোই না। খুব আনন্দ সংবাদ। বলো দাদা। না না, তুমি বলো, তুমি বলো, আমাকে লজ্জা লাগছে, তুমি বলো না। তুমি বলো। তুমি বৌদি হচ্ছ, তুমি বলো। তুমি তো কোলে পিঠে মানুষ করেছো, তোমার বৌদি। অধিকার আছে, তুমি বলো। বৌদি উত্তম, বলো বৌদি। জানিস উত্তম, এবার তো আমার একা ভালো লাগে না। তুই চলে যাচ্ছিস কলকাতায়, তোর দাদা চলে যাচ্ছে বাইরে, আর এবার তো আমাকে একা থাকতে একদম ভালো লাগছে না। বৌদি তাই বলছিলাম তোর আমরা বিয়ে দিতে চাই। বৌদি হ্যাঁ, এ তুমি কি বলছো বৌদি? আমি এখন বিয়ে করতে পারবো না আমার বৌদি। ছোট্ট বোন আমার বাড়িতে আসবে, আমার ছোট্ট বোনকে নিয়ে আমি কত আনন্দ থাকবো। না বৌদি না, আমি বিয়ে করতে পারবো না বৌদি। কিন্তু উত্তম, দাদা উত্তম। আমি এখন পড়াশোনা করতে চাই, আমি এখন বিয়ে করতে পারবো তোর না। বৌদি কথা দিয়েছে। আমরা যে কথা দিয়েছি রে ভাই, আমি তোর বিয়ে ঠিক করেছি। বৌদি ওই আমি জীবনে তোমাদের কথার কোনো অবাধ্য হয়নি বৌদি, এই প্রথমবার হলাম, আমায় তোমরা ক্ষমা করে দিও। আমি বিয়ে করতে পারবো না বৌদি, আমি বিয়ে করতে পারবো না। উত্তম, তুই আমার কথা শুনবি না তাই নয়? বৌদি আমি তোমাদের কথা শুনবো না সে কথা বলিনি বৌদি, তুই কি বলছিস? কিন্তু তুমি আমরা তোর বিয়ে ঠিক কিন্তু করেছি। তোমরা আমার মনের কথা বোঝার একটুবার চেষ্টা করো, আমি এই বিয়ে করতে পারবো না। কোথায় বিয়ে দিচ্ছি? কথা দিয়ে দিয়েছে। মেয়েটা খুব সুন্দর, কোথায় জানিস? ওই চন্দননগরে তামাল রায়ের ছোট্ট বোন লিলিমার সঙ্গে। দাদা 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 এ তোমরা কি করেছো দাদা? ওই তমাল রায় কত বড় শয়তান তোমরা কেউ জানো না। ওই তমাল রায়ের বোনকে বিয়ে করে আমি জীবনে সুখী হতে পারবো না বৌদি। বৌদি কিন্তু আমরা আছি, তোমরা যে কথা দিয়েছো আমরা তমাল থাকতে রায়কে। তোর কোনো কষ্ট হবে না। না বৌদি, মেয়েটা খুব ভালো জানিস। ভালো নয় বৌদি, ভালো নয়, একটিবার বোঝার চেষ্টা করো আমায়। ওই তামাল রায়ের বোনকে বিয়ে করে এই সংসারে নিয়ে এসে আমি যে জীবনে সুখী হতে পারবো না বৌদি। তাই তোমরা যে কথা দিয়েছো সেই কথা তোমরা ফিরিয়ে নাও বৌদি, তোমরা উত্তম, আমরা যে কথা দিয়েছি এই কথা আমরা ফিরিয়ে নেব। তাহলে তুই বিয়ে করতে চাস না তাই নয়? না বৌদি, তুই বিয়ে করতে চাস না? চাই না। আমি জানি আমাদের কথা তুই শুনবি না তাই নয়? বৌদি উত্তম, আজ যদি তোর বৌদি না হয়ে আজ যদি আমি তোর মা হতাম তাহলে কি পারতি তুই আমার কথা ফিরিয়ে দিতে? এ তুমি কি বলছো বৌদি? একটিবার বল না, আমি যে তোকে ছোট থেকে মানুষের মতো মানুষ করেছি, আমি জানি বৌদি। তোকে আমি দিনে দিনে বড় করেছি, আমি তোকে নিয়ে গর্ব করেছি সবারই কাছে। বৌদি আমি তোকে নিয়ে মনের আশা পূর্ণ করতে চেয়েছি রে ভাই। আজ আমি যে কথা তোকে বলেছি তুই আমার কথা অমান্য করে চলে যাচ্ছিস। বৌদি তাহলেও আমার কথা তুই শেষ কথা শুনে নে। আজ যদি আমার কথা মতো বিয়ে না করিস, বৌদি আজ যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই আমার মরা বৌদি
বৌদি না বৌদি না, বৌদি। আমি তোমার মরামুখ দেখতে পারবো না বৌদি, কারণ তুমি তো শুধু আমার বৌদি নও গো, উত্তম তুমি সে আমার মা। তাই তো সন্তান হয়ে আমি তোমার মরামুখ দেখতে পারবো না বৌদি। বেশ, আমি এই বিয়েতে সম্মতি দিলাম বৌদি। উত্তম হ্যাঁ বৌদি। তুই রাজি হয়েছিস ভাই? আমি চাই তোকে বিয়ে দিতে। আমার ঘরে একটা ছোট্ট বোন আসবে, আর সেই ছোট্ট বোনকে নিয়ে আমি কোনো আনন্দ করব। বৌদি, তবে একটা কথা তোমাদের বলে যাই বৌদি, দাদা কম ওই খোলা আকাশে চেয়ে চেয়ে তুমি সেই পাখিগুলো কোনোদিন দেখেছো দাদা? পাখি কোনো? হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই আকাশের পাখিগুলো তাদের ঠোঁটে করে একটা একটা করে খড়কুটো নিয়ে গিয়ে সুন্দর করে বাসা বাঁধে কোনো এক গাছের ডালে। হঠাৎ দমকা হাওয়ায় সেই বাসাকে তছনছ করে দেয়। সেই দিন ওই পাখিটা কোথায় গিয়ে দাঁড়ায় বলতে পারো দাদা? সেই দিন ওই পাখিটা চলে যায় কোনো এক অজানা দেশে। সেই রূপ ওই ধনির দুলালি নীলিমাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এসে, এই সংসার যদি জ্বলে পড়ে সরকার হয়ে যায়, এই সংসার যদি ভেঙে যায়, সেই দিন তোমরা কেউ আমায় দোষারোপ করতে পারবে না বৌদি। আমার কেউ দোষারোপ করতে পারবে না দাদা, আমার কেউ দোষারোপ করতে পারবে। বড় বউ, তুমি বড় ভুল করলে। আমরা যে সত্যই ভুল করলাম। উত্তমকে তুমি ন্যাকড়া জনরের ছেলে মানুষ করেছো, কোনোদিন চোখে জল দেখোনি। আজ তুমি বিয়েতে রাজি হয়ে উত্তমের চোখে জল দেখলে। ওর বড় আমি বউ, চোখে জল দেখলাম আর প্রাণটা যে কাঁদছি গো। ওর জল দেখে যে আমার ভালো লাগলো না। শোনো, যখন কথা দিয়েছি তখন বিয়ে তোমাদের দিতে হবে। হ্যাঁ। যাও, এই বিয়ের আয়োজনটা তুমি করবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি গ্রামের সবাইকে সকলকে বলতে হবে। জানিয়ে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। উত্তমের বিয়ে। আমাকে উত্তম টেলিফোন করে বললো তুমি বধূ সেজে ওই মন্দিরে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আমার সেনবাড়ির বউ করে নিয়ে যাব। না জানি আমাকে কত সুন্দর লাগছে। আজ আমার উত্তম যদি আমায় দেখে একদম অবাক হয়ে চেয়ে দেখবে। না না, কিন্তু আমি একটু অপেক্ষা করি উত্তমের জন্য। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি আমি অনাহত একজন, আমি অনাহত একজন, সকল দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ে, মন্দিরে বসি মায়ে, মন্দিরে বসি।
সুন্দর তোমায় লাগছে গো। আজকে না সত্যি আজ তোমাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তোমাকে চেয়ে চেয়ে দেখি আমি। বলো এ না উত্তম, তুমি দূরে কেন? কাছে এসে না পারুল না, এই সিঁদুরটা আমার মাথায় দিয়ে দাও। আমি তোমার কাছে যেতে পারবো না পারুল। পারুল, আমার যে বিয়ে হয়ে গেছে পারুল। সেই দুষ্টুমিতে তোমার গেল না। পারুল, আজ থেকে সব সময় তুমি আমায় দুষ্টুমি করো, সব সময় জ্বালাতন করো। আমার বিয়ে হয়ে গেছে। এই শোনো, অনেক দুষ্টুমি হয়েছে। দেখো আমি বধূ সেজে এসেছি। তুমি তো বলেছো প্রিয়া তুমি মন্দিরে আসবে, আজ তোমাকে আমি বিয়ে করে আমার সেন বাড়িতে নিয়ে যাবো। দেখো আমাকে একদম দুঃখ দেবে না, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। তুমি এই সিঁদুর নিয়ে আমার মাথায় দিয়ে তোমার সেন বাড়ি আমায় নিয়ে পারুল চলো। না, তুমি বিশ্বাস করো, তুমি আমায় বিশ্বাস করো পারুল। আমি আমার দাদা বৌদির কথা রাখতে ওই ধনির দুলালি তামাল রায়ের বোন, একমাত্র বোন নীলিমাকে আমি যে বিয়ে করেছি পারুল। পারুল, তুমি আমায় ক্ষমা করে দিও পারুল। তুমি আমার কথা মতো আজ যে বধূবেশে কালীমায়ের মন্দিরে অপেক্ষা করছিলে, এই কালীমায়ের মন্দিরে আজ থেকে তোমার সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না পারুল। যদি তুমি পারো তাহলে আমায় তুমি ভুলে যেও পারো, আমায় তুমি ভুলে। দাঁড়াও তো, আমি আর তোমাকে কোনোদিন বাধা দেব না গো। পারুল, আমি আর তোমাকে কোনোদিন আটকাবো না। কিন্তু আজ যে গোপন কথা আমি তোমায় বলবো বলেছিলাম, গোপন কথা একটিবারের জন্য সেই কথাটা শুনে যাও। বলো পারুল, তোমার মনের সেই গোপন কথা তুমি আজ সব খুলে বলো। আজ আমি তোমার সব কথা শুনবো পারুল। আমি এর আগে তোমায় বলেছিলাম তোমার সাথে আমার একটা গোপন কথা আছে। পারুল, বলতে পারো তো আজ আমি এই মুখ নিয়ে কোথায় যাব? পারুল, তুমি তো আজকে সুখের ভুবন খুঁজে নিয়েছো, কিন্তু আমার বুকে যে আগুনটা তুমি জ্বেলে গেলে। পারুল, উত্তম, পারুল, বলো না উত্তম, আজ এই সমাজের চোখে আমি কলঙ্কিনী। এ তুমি কি বলছো পারুল? কি বলছো আমি পারুল? বিচারিনি। কিছু বুঝতে পারছি না পারুল। তাহলে শোনো, যে ভালোবাসার সাথে তোমার সাথে আমার একটা মনোমিল ছিল, পারুল, একদিন সেই ভালোবাসা গড়ে 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 আমি যে তোমার সন্তানের মা হতে চাই। পারুল, এ তুমি কি বলছো পারুল? এই কথাটি কেন তুমি আমায় আগে বলনি পারুল? তাহলে আমার দাদা বৌদির হাতে পায়ে ধরে বলতাম, ও গো দাদা, আমি যে পারুলকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি যে অনেক দেরি করে ফেলেছো পারুল। হ্যাঁ পারুল, তাই তুমি আমার কথা সারা জীবন শুনেছো, কিন্তু একটি বারের জন্য তুমি আমায় একটি কথা রাখতে পারুল। পারুল, এই সমাজে কলঙ্কিনী হওয়ার চেয়ে ভালোবাসার মাধ্যমে তোমার আমার অজান্তে যে ভালোবাসার সন্তান তোমার গর্ভে এসেছে, সেই সন্তান তুমি নষ্ট করে দাও পারুল। উত্তম, পারুল, আমি পারবো না উত্তম। পারুল, তুমি যে নাম ধরে আমায় ডাকো পিয়া পিয়া বলে, আমি কি করে পারবো উত্তম আমার এই পেটের সন্তানকে আমি নষ্ট করতে? না, আমি পারবো না উত্তম। তুমি ঠিকই বলেছো পারুল। আমি পারবো না। আমি তোমায় ভালোবেসে নাম দিয়েছিলাম প্রিয়া, তাই তো সবসময় মনের মাঝে প্রিয়া প্রিয়া বলেই ডাকি। কিন্তু তুমি একটি বার ভেবে দেখেছো পারুল, ওই সন্তান যদি নষ্ট করে না দাও,
ওই সন্তান যখন এই পৃথিবীর আলো দেখবে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সমাজের মানুষ তোমাকে কলঙ্কিনী বলবে। ওই সন্তানের বাবার নাম জিজ্ঞেস করবে, তখন তুমি তার কি পরিচয় দেবে পারুল? তুমি কি একটি বার ভেবে দেখেছো? উত্তম, আমি তোমায় মন দিয়ে ভালোবেসেছি, পারুল, কোনোদিন ভাবিনি তুমি আমায় এভাবে ছেড়ে চলে যাবে। পারুল, তাই কি বলছি তুমি শোনো। বলো পারুল। এ জন্মে তুমি হলে না আপন, পারুল, প্রেমে নামে শুধু ভেঙে দিলে মন। ওই বিধির কাছে সবই কইব, যদি আর জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে চলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো আমার সাথী হলে না, এমন করে বুকে চলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যদি জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। যদি জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব।
হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগরের জোয়ার। তোমাকে ভালোবেসে এই আমি হয়েছি পাথরের পাহাড়, যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগরের জোয়ার। তবুও বলে মন হাত বাড়িয়ে, তবুও বলে মন হাত বাড়িয়ে, যত কষ্ট আমি সইব, যদি আরে জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব, যদি আরে জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমে নামে শুধু ভেঙে দিলে মন, পীড়ির কাছে সবই কইব, যদি আরেক জনম উত্তম পাইব, সে জনমে তোমাকে চাইব, যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব, যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। তুমি কেঁদো না প্রিয়া, তুমি কেঁদো না। আমি যেমন তোমার ভালোবাসা ভুলে আমি বিয়ে করে সংসার বেঁধেছি। তুমি জমিদারের মেয়ে, আমার চাইতে অনেক সুন্দর ছেলে তুমি পাবে, তাই তো তাকে বিয়ে করে তুমি নতুন করে স্বপ্ন দেখো প্রিয়া। হ্যাঁ প্রিয়া, উত্তম, যে মনে তোমায় আমি মন্দিরের মতো ঠাকুরের মধ্যে বসিয়েছি, সেই মন্দির থেকে তোমাকে আমি কি করে সরাবো তুমি বলতে পারো? তোমায় ভুলে যেতেই হবে প্রিয়া, না আমায় যে তোমায় ভুলে যেতে হবে। না উত্তম, হ্যাঁ প্রিয়া, আমি তাই তো তোমায় তোমায় একটি কথা বলে যাই প্রিয়া, আমার কথা মতো তুমি কালী মায়ের মন্দিরে অপেক্ষা করছিলে, আজ সেই কালী মায়ের মন্দিরে তুমি তো হাত জোড় করে আমার জন্য আশীর্বাদ নয় প্রিয়া, আমাকে তুমি অভিশাপ করো। এই উত্তম সেন যেন রাস্তায় চলতে চলতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় প্রিয়া, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় প্রিয়া, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় না যায়। তুমি তো তোমার রাস্তা ঠিক খুঁজে নিয়েছো, কিন্তু আমি যে বাবাকে না বলে তোমার কাছে চলে এসেছি, বাবা কি বাড়ি ঘর সব ছেড়ে চলে এসেছি। উত্তম, আমি এবার কোন মুখ দিয়ে যাব সেই বাড়ি? না না, যে কোনো হোক, আমি ঠিক বাপিকে আমি বুঝিয়ে নেব। আমি আর তোমার জন্য কোনোদিন কাঁদবো না, কোনোদিন কাঁদবো না। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। আমি জমিদার বিকাশ রায়, আমার দাদু আমার বাবারা যেইভাবে এই স্টেট বাঁচিয়ে গেছে এবং চালিয়ে গেছে এই জমিদার স্টেট, সেইভাবে যেন আমি ঠাকুর করুণাময়ী আমি চালাতে পারি। ওই পারুল আমার মেয়ে, একটি মেয়ে, তাকে ছোট্ট থেকে আমি মানুষ করছি। বাবা বলতেই আমি, মা বলতেই আমি।
তার মা সে ছোট্ট শিশু সন্তান থাকতে অনেক দিন আগেই মারা গেছে। সে আজকে আস্তে আস্তে বড় হয়েছে। তাই ঠাকুরের কাছে একটাই কৃপা, এই স্টেট যেন আমি বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি না। গোবিন্দ কাকা, ও গোবিন্দ কাকা! তুই আমায় ডেকেছিস? হ্যাঁ গোবিন্দ কাকা, বল। আজকাল পারুলের খবরটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পারুল মা বড় হয়েছে, সে লেখাপড়া শিখেছে, আজকে তার রেজাল্ট বের হয়েছে, তাই সে আনন্দ করতে তার বন্ধু বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছে। বাহ বাহ! আচ্ছা বল তো, শুধু এই জমিদারি নিয়ে চিন্তা ভাবনা করবি, না পারুল মা বড় হয়েছে তার বিয়ের চিন্তা ভাবনা কিছু করেছিস? ঠিক বলেছ তুমি। আমাকে মনে করিয়ে দিলে। তা পারুলের মতামতের তো ব্যাপার আছে। আরে তুমি সে কথা চিন্তা করবে না। পারুল দিদি ভাইয়ের জন্য আমি জমিদারের পাঁচটি ছেলে দেখে রেখেছি। ওই দেখ, পারুল? বলতে বলতে চলে এসেছে। বলো মা, কি হয়েছে তোমার? মনটা ভারী কেন? কি হয়েছে? তোর কি শরীর খারাপ লাগছে দিদি ভাই? এই কি পারুল বাপি, কাকা, এই কি গোবিন্দ কাকা? পারুল এসে আমার সঙ্গে কোনো কথা বললো না, অথচ দাঁড়িয়ে থেকে নীরব হয়ে এইভাবে দুম করে পড়ে গেল। আমি এই মুহূর্তে আমাদের ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। ডাক্তার ডেকে নিয়েছো? ডাক্তার দেখুন তো হঠাৎ করে পড়ে গেল। আমার দিদি ভাইয়ের কি হয়েছে? চিন্তা করেন না, আমি চলে এসেছি, আমি দেখছি। আরে এ তো আনন্দের বিষয়। আনন্দ? আমার দিদি ভাই পড়ে গেছে মাথা ঘুরে, এতে আমরা আনন্দ করব? কিসের আনন্দ? আনন্দ মানে? আপনার বোন যে মা হতে চলেছে। এই, ডাক্তার! হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছেন? নীলিমা মা হতে চলেছে। আমার দিদি ভাইয়ের বিয়ে হলো না। ডাক্তার, আমার মনে হচ্ছে কোনো জায়গায় তোমার ভুল হচ্ছে ট্রিটমেন্ট করতে। অসম্ভব, আমার চিকিৎসা কখনো ভুল হতে পারে না। দীর্ঘদিন ধরে আমি এই বাড়িতে চিকিৎসা করে আসছি, আর আজকে আমার চিকিৎসায় ভুল হবে কখনো হতে পারে না। পারলে অন্য ডাক্তার দিয়ে চিকিৎসা করে নেন, আমি এখন আসছি। আপনি মানুষের ডাক্তার নয়, আপনি পশুর ডাক্তার। হ্যাঁ, আমার দিদি ভাইয়ের বিয়ে হলো না, সে এখনো কুমারী, আর ডাক্তার বলছে আমার দিদি ভাই নাকি সন্তান সম্ভব না। সেই গোবিন্দ কাকা, আমার ঘৃণায় লজ্জায় আজকে যেন মাথাটা আমার নিচু দাদু। হয়ে যাচ্ছে। আচ্ছা দিদি ভাই, বলতো ওই আমাদের বাড়ি যে ডাক্তার এসেছিল, ডাক্তার যা বলে গেল তাকে সত্যি? পারুল, কোনোদিন তোর বাপির সামনে মিথ্যে কথা বলিসনি। যা বলেছিস সব সময় সত্যি কথা বলে এসেছিস। তোকে ছোট্ট থেকে আমি মানুষ করেছি, বড় করেছি। তাই আজকে তোর মুখ থেকে আমি সত্য কথাটা শুনতে চাই। সত্য করে বলতো, এই দিদিমণি ডাক্তার যেটা বলে গেল সত্য না মিথ্যা? বল পারুল। বল বল দিদি ভাই বল, আমি তো আছি, বল, কোনো ভয় নেই। তুই চুপ করে দাঁড়িয়ে কেন রয়েছিস? বল বল পারুল, তুই চুপ করে থাকবি না? আমি এই স্টেটের জমিদার। শুধু তাই নয়, একটা সম্মান আছে আমার। তাই বলছি, আমার পূর্বপুরুষ এই জমিদার স্টেট চালিয়ে গেছে, কোনোদিন কাউরের মাথা নত হয়নি। আজকে মা তুই আবার ওইভাবে মাথা নিচু করে দিস না। তাই বলছি, একবার সত্য কথা বল। বল, চুপ করে কেন আছিস মা? বল পারুল, বল মা, বল। নীরবে থাকিস না মা, বল। বাপি, বাপি, আমি বলতে পারবো না বাপি, আমি বলতে পারবো না। তবে কি ডাক্তার যেটা বলে গেল সেটা সত্য? সেটাই প্রমাণ হচ্ছে। এই কি গোবিন্দ কাকা, গোবিন্দ কাকা, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন রয়েছ? যাও, এই মুহূর্তে আমার পিস্তলটা নিয়ে এসো। যাও বলছি। তুই আমার মান সম্মান অভিযত্ত আজকে এই মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিস। আর আমার শরীরে বকছে
এই রক্ত জমিদার রক্ত। আজ পর্যন্ত যে অন্যায় করেছে তাকে আমি ক্ষমা করিনি, তাকে তিলে তিলে শাস্তি দিয়েছি। তুই আমার মেয়ে বলে আমি তোকে আজকে ক্ষমা করবো না। তাই তোকে আমি আজকে তোকে পারুল আমি গুলি করে মারবো। ধরে যাও গোবিন্দ, ধরে যাও। তুমি সরে যাও বলছে গোবিন্দ কাকা, তুমি সরে যাও। আমি যে সরতে পারবো না রে, কারণ তুই সবই জানিস, ছোট থেকে তোর মা মারা যাওয়ার পরে তোকে আমি লালন পালন করে যেমনি করে মানুষ করেছি, তেমনি আমার পারুল দিদি ভাইকেও 2 বছর যখন বয়স আমাদের গিন্নিমা মারা গেছে, আমি তাকেও আমার নিজের হাতে লালন পালন আমি করে জানি। মানুষ করেছি। আমি যে তাকে আমার চোখের সামনে মরতে দিতে পারি না। তুমি আমার বাবাকে মানুষ করেছো, আমাকে মানুষ করেছো, আমার মেয়েকে মানুষ করেছো, তা বলে যে এইভাবে আজকে আমার সম্মানটা হারিয়ে যাবে আমি তো চাই না। শোন পারুল, তুই যদি ভালো চাস তো এই বাড়ি থেকে বেরিয়ে যা। শুধু তাই নয়, বিকাশ, আজ থেকে জানবো আমি আমার পারুল বলে একটা মেয়ে ছিল। আজ থেকে জানবো সে পারুল আমার মেয়ে। মারা গেছে। আর তুই যদি না যাস তাহলে আগামী কালকে আমার তুই মরা মুখ দেখবি। আমি সব সহ্য করতে পারবো বাপি, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না বাপি। আমি চলে যাচ্ছি বাপি, আমি আর তোমার এই বাড়িতে কোনোদিন ফিরে আসবো না বাপি, আমি কোনোদিন ফিরে আসবো না বাপি। দাদু, হতভাগী, দাদু, হয়তো জানি না কোথায় যাবো দাদু। দাদু, আমায় তুমি ক্ষমা করে দিও দাদু, আমি নামটা বলতে পারলাম না দাদু। পারুল, বাপি, শেষ আমার বেলায় বাপি একটা প্রণাম তোমায় করতে দেবে বাপি, শুধু একটু বার বাপি, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না বাপি, না বাপি, না বাপি। না, আমি আজ থেকে তোর আমি মুখ দেখবো না। তুই আমি আজ থেকে আমাকে তুই স্পর্শ করবি না, আমি তোকে ঘৃণা করি। তাই বলছি, তুই যদি ভালো চাস তুই আমার এই জমিদার স্টেট থেকে এখনই এই মুহূর্তে যেইভাবে আছিস বেরিয়ে যা বলছে। বাপি, আমি চলে যাচ্ছি বাপি, আর তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না বাপি। কিন্তু তুমি যখন আমায় পুয়া পুয়া বলে ডাকবে, তোমার এই বাড়িতে আমার কোথাও খুঁজে পাবে না বাপি। দাদু, দিদি ভাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না দাদু তোমাদের কাছে, আমি অনেক দূরে চলে যাব গো। শেষ প্রণামটা তুমি আমায় করতে দেবে দাদু। দিদি ভাই, বাপি তো আমায় সরিয়ে দিল, তুমি যেন সরিয়ে দিও না গো। আমি তাহলে খুব মরে যাবো গো দাদু। গোবিন্দ কাকা, ভদ্রভাবে না বেরোলে খার ধাক্কা দিয়ে বের করে দাও। আমি বলছি, এই জমিদার বলছে, বের করে দাও কাকা। বাপি, আমায় ঘাট ধাক্কা দিতে হবে না বাপি, আমি শুধু একটি প্রণাম করে চলে যাব বাপি। ও আমি প্রণাম নেব না রে, বাপি, তুই খুব প্রণাম করেছিস আমাকে, তোকে জোরাত করছি, আজ প্রণাম করিস না আমাকে, আমাকে প্রণাম করিস না। দাদু,
দেখলে তো, আজ যেন আমার এই বুকের পাঁজরটা মরমর করে ভেঙে গেল। ওই পারুল নিজের মেয়ে হয়েছে, এত বড় শাস্তি দেবে আমি জীবনে ভাবতে পারিনি। না, আমি জমিদার, আমাকে ভেঙে পড়লে হবে না। চলো কাকা, আমরা আমাদের মতো কাজ করি। চলো কাকা। কিছুই ভাবতে পারি না। নীলিমা। কিন্তু একে উত্তম, তুমি কোথায় ছিলে বলো তো? তোমার কথাই আমি ভাবছিলাম। সত্যি? হ্যাঁ উত্তম, আজ আমি ভীষণ খুশি। তাই? জানো, আমি ভাবতে পারিনি দাদা তোমার সঙ্গে আমাকে বিয়ে দেবে। নীলিমা, উত্তম, আমার দাদা বৌদির মনে তুমি জীবনে কোনোদিন দুঃখ দিও না নীলিমা। না উত্তম। তারা ছোট্টবেলা থেকে আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। তাই তোমার কাছে অনুরোধ, তুমি জীবনে কোনোদিন আমার দাদা বৌদিকে কষ্ট দিবে না। না না, তোমার দাদা বৌদিকে আমি কোনোদিন কষ্ট দেব না। জানো উত্তম, আমি বলো তোমাকে নীলিমা। না, তুমি যখন আমাদের বাড়িতে যেতে তখন থেকেই তোমাকে আমি ভালোবাসি। নীলিমা, হ্যাঁ, সত্যি বলছো নীলিমা? তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না নীলিমা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি বলবো ও গো, কি করে তোমায় আমি বলবো। তুমি যে আমার জীবনের উপহার, তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় আমি বলবো ও গো, কি করে তোমায় আমি বলবো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে চাই শুধু একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে চাই শুধু একটু হাসি। ভাবিনি তো কোনো দিন কিছু চাইবো, ভাবিনি তো কোনোদিন কিছু চাইবো, তবুও তোমায় ভালোবাসিবো ও গো, তবুও তোমায় ভালোবাসবো। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে চাই শুধু একটু হাসি। ভালো লাগে তাই ভালোবাসি, বিনিময়ে চাই শুধু একটু হাসি। ভাবিনি তো কোনো দিন কিছু চাইবো, ভাবিনি তো কোনোদিন কিছু চাইবো, তবুও তোমায় ভালোবাসবো ও গো, তবুও তোমায় ভালোবাসবো গো, তবুও তোমায় ভালোবাসবো গো, তবুও তোমায় ভালোবাসিবো। নীলিমা, অনেক সময় হয়ে গেল, অফিস যাওয়ার টাইম হয়ে গেছে,
তাই তো তুমি সুন্দর করে রান্না করে আমার টিফিন বক্সে দিয়ে দিবে, ততক্ষণ আমি রেডি হয়ে যাই, কেমন? বেশ, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য টিফিনের বেশ, ব্যবস্থা করছি। তাই হবে নীলিমা। হে ঠাকুর, আমি ভাবতে পারিনি দেবতার মতো দাদা পেয়েছি, দেবীর মতো দিদি পেয়েছি, আর শিবের মতো স্বামী পেয়েছি। হে ঠাকুর, এই সুখের সংসার তুমি যেন ভেঙে দিও না কোনোদিন, তুমি যেন ভেঙে দিও না। এ কি দাদা, তুই হঠাৎ করে আমার বাড়িতে? কি যেন বললে? শিবের মতো ভাষণ আর প্রতিমাময়ী তোর যা। হ্যাঁ দাদা, আজ আমি ভীষণ সুখী দাদা। আরে তোর সুখ তো আমি চেয়েছিলাম, কিন্তু একটা কথা কি জানিস রে? আচ্ছা, গিরগিটি দেখেছিস? গিরগিটি? গিরগিটি? হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ। না তো দাদা, আমি গিরগিটি চিনি না তো। আরে ঘরের চালে চালে থাকে, ছাদের নিচে থাকে, কখনো গাছের ডালে থাকে। সে কি দাদা? যখন যে গাছে যায় না তখন তার রংটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, যখন যে গাছে যায় ঠিক সেই গাছের মতো রং হয়ে যায়। আমার মনে হচ্ছে তোর রংটাই যেন পরিবর্তন হয়ে গেছে। এ তুই কি বলছিস দাদা? আমি কি করলাম? তুই কিছু করিসনি রে, তুই কিছু করিসনি, করেছি আমি। আচ্ছা, উত্তম সেনের সঙ্গে আমি তোর বিয়ে দিয়েছি কেন জানিস? কেন দাদা? প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে হৃদয় অন্তরের মধ্যে, সেই আগুনটাকে আমি নিভিয়ে দিতে চাই। এ কি দাদা? এ তুই কি বলছিস? প্রতিশোধের আগুন জ্বলছে? এমন কি হয়েছে দাদা? আমি তোর দাদা, আর তুই আমার ছোট্ট বোন। আশা করি আমি যা বলবো আমার কথা মতো কাজ করবি। কেন করবো না দাদা? আমি চাই না তোর স্বামীর সোয়াগে তুই থাক, আমি চাই না এই পলাশ ডাঙ্গায় 5টা মেয়ের মতো লাল পেড়ে শাড়ি পরবে, হাতে শাখা, সীমান্তে সিঁদুর পড়ে মায়ের মন্দিরে গিয়ে শ্রদ্ধার পূজা পুষ্পাঞ্জলি দিয়ে সেন বাড়িটাকে মুখরিত করতে চাই না। এ তুই কি বলছিস? বুঝতে পারিস না, আমি তোর কোনো কথা বুঝতে পারছি না। খুব সহজ, এই বাড়িটাতে একটা হিংসার আগুন তোকে জ্বালিয়ে দিতে হবে, আর সেই আগুনে পুড়িয়ে নৃশংসভাবে শেষ করে দিতে হবে। এই সুখের সংসার আমি কিছুতেই ভেঙে দিতে পারবো না। সুখের সংসারটা ভেঙে দিতে পারবি না? তো দাদার জীবনে আগুনটাই জ্বলতে দিবি, নিভিয়ে তুই দিবি না। আমি উত্তমকে ভালোবাসি, আমি কলেজ লাইফ থেকেই উত্তমকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তো আমি এই সুখের সংসার কিছুতেই ভাঙতে পারবো না। ভালোবাসা আর সেই ভালোবাসার বন্ধনে কি এখনো বাধা রয়েছে? সেন বাড়ির কুলবধূ দেখো, তোমরা সবাই দেখো, নীলিমা রাই চৌধুরী থেকে নীলিমা রাই সেন। শুনে যা, তোকে একটি আমি কথা শিখিয়ে দেবো রে। আমি তোর কর্ণে ব্রাঞ্চ করে দেব, আর তুই আমার কথা মতো কাজ করবি, তাই না? না দাদা, আমি কোনোদিন পারবো না, আমি পারবো না। যখন পারবি না, আমি তোকে দুঃখ দিতে চাই। আচ্ছা, আচ্ছা, এই আংটিটা কোথায় পেয়েছিলি রে তুই? এই আংটিটা, হ্যাঁ, এই আংটিটা আমি জানি কলেজ লাইফে স্বপনের সঙ্গে তোর অমর প্রেম ভালোবাসা, আর সেই গভীর প্রেমে তোর গর্ভে অবাঞ্ছিত একটা
ফসল জন্মেছে। এই কথা তুই কেমন করে জানলি? আমি জানি তুই জানিস? এই আংটিটা একদিন এই টেবিলের উপরে ধুয়ে হাতটা ধুয়ে আমার সঙ্গে খেতে যাচ্ছিলে, আর সেই সুযোগে টেবিলে এসে আংটিটা আমি দেখেছিলাম। দাদা, তুই কি বলতে চাস? আসলে তোকে আমি কি করেছিলাম, হ্যাঁ? কি করেছিলাম? আমি তোকে একটা নার্সিং হোমে নিয়ে গিয়ে তোর গর্ভজাত অবাঞ্ছিত ফসলটাকে আমি শেষ করে দিয়েছিলাম। তুই বলিস না দাদা, এই কথা বলিস না। এই কথা তুই কোনোদিন উত্তমকে বলবি না। তুই যখন বলছিস মায়ের পেটের বোন বলে কথা, আমার এবার নিখাত দয়ার শরীরে তুই আমার একমাত্র বোন। দেখ, তোর পায়ে পড়ছি, আমার সুখের সংসারকে তুই ভেঙে দিস না দাদা। পায়ে নয়, পায়ে নয়, পায়ে পড়বি কেন? আমার জমিদের অর্ধেক তোর, অর্ধেক আমার। তবে শোন, কথাটা আমি কাউকে বলবো না। তুই যখন আমার কাছে প্রতিজ্ঞা করেছিস, আমিও প্রতিজ্ঞা করছি, তবে একটি শর্ত। সত্য দাদা? যে সংসারটা তুই জ্বালাতে চাস, সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সংসারটাকে সুখী করতে চাস, সেই সন্ধ্যা প্রদীপ চিরতরে স্তব্ধ করে দিতে হবে। যে উত্তম লাশের হাসি আসছে, সেই উত্তমের হাসিটাকে স্তব্ধ করে দিতে হবে। গৌতম সেন তার বাড়িটাকে ভেঙে তুলে দাদা, প্লিজ দাদা, ফার্স্ট এটাই আমার শেষ সিদ্ধান্ত। প্লিজ দাদা, আমি তোর কথা মতোই কাজ করব, কিন্তু এই কথা উত্তম যেন জানতে না পারে। শোন দাদা, বাতাসে কান আছে, তাই তো আমরা কানে কানে যুক্তি করব কি করে এই সংসারটাকে আগুন জ্বালিয়ে দিতে হয়। আয় দাদা। কি করেছিস দাদা? তুই শুধু আগুন জ্বালিয়ে দিবি, আর আমি বসে বসে হাওয়া করব। বেশ দাদা, তুই অনেকক্ষণ এসেছিস, তোর জন্য আমি এক কাপ কফি করে নিয়ে আসি। তুই একটু ওয়েট কর, আমি যাব আর আসব। পারুলের ভালোবাসা পেয়েছিস তুই, আমার জীবন থেকে পারুলকে ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, আমি পারুলকে ভালোবাসতে চেয়েছিলাম, আমার এই নরম গালে গরম হাতের একটা চড় মেরেছিলে। আর সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি দেওয়ার জন্য মিস্টার তামাল রায় মানবিকতাকে বিসর্জন দিয়েছে। প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসার আগুনে বুকে জ্বেলে নিয়েছে। ছোট্ট বোন নীলিমাকে তোর সঙ্গে বিয়ে দিয়েছে, তোর সোনার সংসারটাকে হিংসার আগুনে পুড়িয়ে চাই করে দেবার জন্য। যেন মিসমার হয়ে আছে জানো স্বামী। বলবো এই বিয়েতে মনে হয় আমার উত্তম সুখী হয়নি গো। কেন? আমার উত্তম যে খুশিতে থাকে, যে খুশিতে আমার সঙ্গে কথা বলে, আমি অনেক কদিন থেকে ওকে খেয়াল করছি। আমার উত্তম ভালোভাবে আমার সঙ্গে কথাও বলে না। উত্তম যেন সেই ফুর্তিটা সব কিছু হারিয়ে গেছে। উত্তম কি ভাবছি জানো, যে আমি পড়াশোনা করে অনেক বড় হতাম, চাকরি করতাম, সে সুযোগ যে তুমি উত্তমকে হতে দিলে না, এইটাই ভাবছে। আমি কি ভুল করলাম? চরম এই ভুল ভুলের আর করেছো। সংশোধন হয় না গো। কিন্তু ছোটু কোথায় গেল? ছোটুকেও তো দেখতে পাচ্ছি না। আর তাছাড়া আমার উত্তম জানো স্বামী, আমার উত্তম আমার হাত না হলে কোনো সময় পেট ভরে খাবার খেত না। সেই উত্তমকে খাবার খাওয়াতে গেলে সে একবারে বেশি দুবার খায় না। আমার মন বলছে আমার উত্তম যেন এতে সুখী হয়নি। আমার উত্তমে সব সময় যেন কিনারায়
চোখের জল লুকিয়ে আছে জানো। আমি সব কিছুই বুঝতে পারি। তুমি ঠিকই বলেছো। উত্তম যে আমার সন্তানের মতো, আমার উত্তমের মুখটা দেখলে আমার যেন ভিতরটা ফেটে যায় গো। আমি যেন সহ্য করতে পারি না। উত্তম কোথায় গিয়েছে জানি না, সে সকালেই বেরিয়ে গেছে, আমার সঙ্গে ভালোভাবে কথা বলেনি। এই যে দিদি, এখানে দাঁড়িয়ে রেখে ভাবছে। ছি ছি, বৌমা তোমাকে লজ্জা করে না এই পোশাক পরতে? চুপ করুন। আমি কোনটা পরবো না পরবো সেটা আপনাদের কাছ থেকে জ্ঞান নেব না। যথেষ্ট জ্ঞান আছে। শুনুন, অনেক বেলা হয়েছে। এই নিন টাকা ধরুন। এ কি? তুই এই পোশাক পরেছিস, এই গ্রামের এই সমাজের লোক তোকে কি বলবে? আর তাছাড়া আমাদেরকে বা কি বলবে? চুপ করুন এই দিদি। পোশাক খুলে ফেলবো, তুই আমাদের মতো শাড়ি পর। এই পোশাক পরে এটা যে পাড়া তোর জেলা। দাদার সামনে চলে এসছিস। আমি কলকাতার মেয়ে। আমি কোনটা পরবো না পরবো সেটা আপনাদের কাছ থেকে জ্ঞান নেব না। যথেষ্ট জ্ঞান আমার আছে। ধরুন ব্যাগটা ধরুন। এ কি করছিস? তোর দাদাকে বাজার করতে দিচ্ছিস? কেন? বাজার করে আনলে বুঝে মান সম্মান চলে যাবে? না না, বরাবর তুমি ভুল করছো। আমার যে বয়স হয়ে গেছে, আমার কোনো কর্ম নেই, তাই বাজার করতে দিচ্ছে। এই তোমার আনন্দের কথা। আমি বাজার করে নিয়ে আসবো আর তোমরা রান্না করবে। চোখে জল ফেলো না। হ্যাঁ, এটা আমার কর্তব্য। আমি বেকার বাড়িতে বসে আছি, তাই বাজারটা এই এনে যে দিলাম। দাদা, টাকাটা ধরুন। 1000 টাকা আছে। হিসাব করে বাজারটা করে নিয়ে আসবেন। ঠিক আর আছে। বাজার করে এসে আমাকে হিসাবটা বুঝিয়ে দেবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, আসছি। কেমন বড় বউ, তুমি কাঁদছো? স্বামী, তুমি তো কোনোদিন বাজার যাওনি, আর তাছাড়া তোমার গায়েও ভীষণ জ্বর। এই বাজার করতে গিয়ে যদি তুমি পড়ে যাও, এতগুলো বাজার কি তুমি আনতে পারবে? স্বামী, যদি ভালোবাসা থাকে আমার উপরে, আমি কেন পারবো না? স্বামী, দেখো রাস্তা যেন হুচট লেগে পড়ে যেও না। আমি ঠিক বাজার করে নিয়ে তুমি সাবধানে আসবে গো। আসছি ছোট বৌমা। দাঁড়ান দাঁড়ান। ছোট, এই জুতোটা ধরুন। আসার সময় ভালো করে পালিশ করে নিয়ে আসবেন। ধরে বলছি। এ কি করছিস? এ কি করছিস ছোট? তুই এ কি করছিস? মা, কেন? জুতো পালিশ করে আনলে বুঝে মান সম্মান চলে যাবে? তাই বলে তোর পায়ে জুতো তোর দাদাকে দিচ্ছিস? চুপ করুন। কোনটা করবে না করবে সেটা আমি বলবো। আমি ইয়ে করবো। বড় বউ, ছোট, তোর কি একটু বিবেকে বাঁধছে না? তোর না দাদা বাপের তুল্য মানুষ, আর তোর পায়ে জুতো দিচ্ছি তোর দাদাকে সেলাই করতে? ছি 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 ছি। শুধু তা নয়, এই গ্রামের কেউ দেখলে তারাই বা কি বলবে, আর সবাই তোকে ধিক্কার দেবে। ওই ন্যাকা কান্না না আমি পছন্দ করি না। বসে এই যে টাকাগুলো খাচ্ছেন আমার স্বামীর ইনকামে খাচ্ছেন। ছোট, বড় বউ ঠিকই বলেছে। আমার যা কোনো কর্ম নেই, তাই আমার ভাগ্য স্বামী, কোথায় যাবে? এইগুলো ভাগ্যে লেখা আছে যে আজ আমি ছোট বউয়ের জুতো পালিশ করতে যাচ্ছি। এইগুলো আমাদের কপালে লেখা ছিল, তাই নয় গো? হ্যাঁ, এটা বিধির লেখন। আজ উত্তমের কথা আমার সম্পূর্ণ মনে পড়ছে গো। উত্তম আমাদেরকে এই কথাই বলেছিল, যোগ্য বৌদি বিয়ে দিচ্ছ দাও, কোনোদিন তোমরা সুখী হতে পারবে না। আমি জানতাম না গো স্বামী। চোখে জল ফেলো না। আমাদের দুঃখই নিয়ে জীবন গড়া, দুঃখই বা কিসে? বলো। যাও স্বামী যাও, আজ ছোট বউয়ের জুতো তুমি নিয়ে যাবে, চলো, আজ তুমি এখনো মুচির দাঁড়িয়ে কাছ আছেন? থেকে সেলাই করে নিয়ে আসবে। স্বামী, স্বামী, এ কি করলি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেললে হবে না। অনেক বাসন আছে, বাসনগুলো ভালো করে মেজে ফেলুন। সব রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে। যত সব ন্যাকামো কান্না। সত্যি এটাই তো চেয়েছিলাম, তাই নয়? আজ ঠাকুর আমাদের মনের আশা সবকিছু পূর্ণ করে দিয়েছে। আজ কত বড় আশা ছিল, আমার ছোট্ট ভাই উত্তমের বিয়ে দেব। আজ আমার ছোট্ট বোনকে আমার ঘরে নিয়ে আসবো, সুখে সংসার করব, তাই নয়?
আর সব কিছু ভেঙে গেল, সব কিছু চুরমার হয়ে ভেঙে গেল শুধু আমার কারণে। আমি সব কিছু ভেঙে দিয়েছি, আমি সব কিছু ভেঙে দিয়েছি ঠাকুর, সব কিছু ভেঙে দিয়েছি। ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে। ভেঙে গেল রে, ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে। ওগো ঠাকুর তুমি বলে দাও, আমি যে সহ্য করতে পারছি না। মনে বড় ছিল আশা বানব সুখের ঘর, কোন পাপেতে এমন হলো সবই হলো পার আমার, সবই হলো পার। ওগো ঠাকুর তুমি আমার উত্তমকে ভালো রেখো, আমি যে সহ্য করতে পারছি না। অনেক বড় আশা ছিল বানব সুখের ঘর, কোন পাপেতে এমন হলো সবই হলো পার আমার, সবই হলো পার। ভেঙে গেল রে, ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে সাজানো ফুলের বাগান ভেঙে গেল রে। ওগো ঠাকুর যতই কষ্ট দাও না কেন সব সময় তোমায় বলবো, তুমি শুধু সইবার শক্তিটুকু দিও ঠাকুর, তুমি শুধু সইবার শক্তিটুকু দিও। আমার স্বামীকে ভালো রেখো, আমার ছোট্ট ভাই উত্তমকে ভালো রেখো ঠাকুর, আমার ছোট্ট ভাই উত্তমকে ভালো। না, এই অসুস্থ শরীর নিয়ে আমি এলাম বাজারে, আস্তে আস্তে এলাম না, অনেক দেরি হয়ে গেছে। যদি বাজার না নিয়ে যাই তাহলে আমাকে অপমান করবে, বড় বউকে অপমান করবে। বাজারের ব্যবসায়িক তোরা সবাই রয়েছিস আমার বাজারে, কিন্তু ঠিক মতো চাঁদাটা দিচ্ছিস না কেন? শহরের বাচ্চা সবাই তোরা
কে শাক বেচবে, কে সবজি বেচবে, কে মাছ বেচবে, কে মাংস বেচবে। আরে বদমাইশ স্যার, বাজির ভাইছাড়া, এরা ঠিক মতো পয়সা কেউ আমাকে দেয় না। আরে কি কামাল তুমি? বাজারে মানে আমি তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলে হ্যাঁ, না? না মানে হাতে বাজারের ব্যাগ। ও ছোট দিয়েছে বাজার করতে। চিনেছি দাদা, চিনেছি। তোমাকে না চিনে কি আর আমি থাকতে পারি? তোমাকে চেনার জন্যই তো এখনো আমি দিনের পর দিন বেঁচে থাকি। আমার নিঘাত দয়ার শরীর তো দাদা, তাই মানুষের দুঃখ কষ্ট আমি মোটেই সহ্য করতে পারি না। তা দাদা, লোক লজ্জায় পলাশ জায়গা আমি যেতে পারছি না। কেন? হ্যাঁ গো হ্যাঁ, কথাটা বলতে পলাশ ডাঙ্গাতে তুমি দিয়েছো তোমার বোনের বিয়ে আমার বাড়িতে, আর পলাশ ডাঙ্গা তুমি যেতে পারবে না? আরে বাবা, ওই কারণেই তো আমি যেতে পারছি না। কেন? পলাশ ডাঙ্গায় আমি যাচ্ছিলাম যে আমার মা মরা মেয়ে মানে বোনটাকে একটিবার দু চোখ ভরে দেখবো, যখন যা চাই তখন তা দেই। তার মনের আশাকে কোনোদিন আমি অপূর্ণ রাখি না, তাই যেতেই বাধা পড়ে গেল। কেমন বাধা? দুজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। আরে গ্রামের প্রেসিডেন্ট, তার একমাত্র ছেলে সুজয়, সে আমাকে কি বলছে জানো দাদা? কি বললো? বলতে আমার বিবেকটা আমাকে বাধা দিচ্ছে। না না, আমি বলতে পারছি না। বিবেকটাই বাধা দিচ্ছে? কি এমন গোপন তত্ত্ব? আর গোপন করে আর লাভ বাধা কি? দিচ্ছে? সত্য কথা না বললে ভগবানের কাছে আমি বড় পাপী হয়ে যাব। আমি আবার বড় ভগবানের ভক্ত মানুষ তো। অন্যায়কে জীবনে মাইরি মাকালের দিবি সহ্য করতে পারি না। অন্যায়ের প্রতিবাদ করবার জন্য আমার জীবনের ব্রত, তা তো তুমি জানো দাদা। মানে এই তোমার ছোট্ট ভাই উত্তম, উত্তম, সে তোমার ছোট ভাই। তোমার ছোট্ট ভাই উত্তম, উত্তম আর মানে তোমার অর্ধাঙ্গিনী মানে বৌদি, মানে উত্তমের সঙ্গে সবাই বলছে কানাকানি করে উত্তমের সঙ্গে তার বড় বৌদির অবৈধ সম্পর্ক। আমি বিশ্বাস করি না। উত্তমের বড় বৌদি হচ্ছে মায়ের মতো, আর বড় হচ্ছে ঘরের লক্ষ্মী। এসব মিথ্যে কথা আমি কোনোদিনই মেনে নিতে পারি না। আমি তাহলে মিথ্যাবাদী? আমি কি প্রতারক? হ্যাঁ, কি বললে? এসব মিথ্যে কথা আমি মিথ্যা বলেছি তাই না? আমি কোনোদিন বিশ্বাস করি না। মিস্টার তামাল রায় জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তাহলে তুমি আবার মুখের কথাকে বিশ্বাস করো না? না, আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনোদিনই বিশ্বাস করব না। উত্তমের বৌদি হচ্ছে মায়ের মতো। মানে তার মা? তার মা। কিন্তু জীবনে ভাবতাম না যাকে মা বলে পুরুষোত্তর যৌবন জ্বালা সহ্য না করতে পারে তার মায়ের সঙ্গে। আমি বিশ্বাস করি না, এসব মিথ্যে কথা। যদি বিশ্বাস না হয় আজ আমি নিজে চোখে দেখিয়ে দেব। আমাকে নিজের চোখে দেখিয়ে দেবে? তবে আর একটা কথা জানি, সেনে বংশে জন্ম তোমার, সত্যের পূজারে, মিথ্যার আশ্রয় তুমি নাও না। এসো, আমি নিজে চোখে দেখিয়ে দেব, আর তুমি তার বিচার করবে। করবো বিচার। এসো। চলো।